হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। মেনলি আপডেট একটা বিরাট বড় তো রয়েছে, সেটা নিয়ে তো কথা হবে। তার আগে কথা বলবো মূলত একটা টিজার নিয়ে বা গ্লিমস নিয়ে, সেটা নিয়ে আগে কথা হবে। তার আগে আরেকটা ছোট্ট অনুরোধ, আমাদের দু পয়সার পডকাস্ট যেটা প্রত্যেক রোববার আসে এক একজনের চ্যানেলে, তো সেটার নতুন এপিসোড চলে এসেছে, অনেক হয়তো জানে না। তো যে কারণে সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। যদি কারোর এখনও মিস হয়ে থাকে তাহলে তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়েছে। তো যাই হোক, এখন মূলত ফার্স্টে কথা বলবো একটা টিজার নিয়ে। সেটা হচ্ছে নানির আপকামিং সিনেমা, যেটা হিট 3-র পরে আসতে চলেছে। সেটার নাম হচ্ছে দ্য প্যারাডাইস। দ্য প্যারাডাইসের আজকে প্রথম ঝলক চলে এসেছে এবং এই কাজটা আমি এক্সাইটেড ছিলাম, কারণ এই পরিচালকের সঙ্গে নানির যখন এর আগে কাজ এসেছিলো, সেটা একটা মানে আলাদা লেভেলের কাজ ছিল। সেটার নাম ছিল দশেরা। দশেরার রিভিউ তখন আমি চ্যানেলে করেছিলাম, হলে গিয়ে দেখতে গেছিলাম এবং আনএক্সপেক্টেড একটা মারাত্মক মুভি ছিল। সত্যি অতটা এক্সপেক্ট করে যায়নি, হলে গিয়ে মারাত্মক লেগেছিল। তো আজকেও এই যে সিনেমাটা নানির কেরিয়ারের হয়তো সব থেকে বড় সিনেমা হতে চলেছে। ভাই কী করেছে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা! এখানে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে মূলত যে থাম্বনেলটা আর কি, সেটাতে নানির লুকটা সামনে থেকে দেখিয়ে দেওয়া হয়েছে। সেটা তো মারাত্মক লাগছেই। এরকমভাবে কখনো নানিকে কেউ দেখেনি, এরকম বড় চুল, সেটাতে বিনুনি করা, নাকছাবি পড়ে রয়েছে, পুরোটা আদিবাসী সম্প্রদায়ের ক্যারেক্টারে যেরকম লুক হওয়া উচিত সেরকম তাকে লাগছে এবং হেভি মানিয়েছে নানিকে। এবং নানির স্ক্রিপ্ট চয়েস নিয়ে তো কোনো সন্দেহ নেই, সেগুলো তো আছেই। প্লাস এই টিজারের মেন যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম, যেটা আমার দারুণ লেগেছে। প্লাস এই টিজারে একটা মায়ের আমরা ভয়েস ওভার শুনতে পাচ্ছি, যে মাটা তার ছেলের সম্বন্ধে জানাচ্ছে এবং জানাতে গিয়ে অনেক কথা বলছে। যেমন ইতিহাসে আমরা বিভিন্ন সময় কী বলবো, পাখিদের মধ্যে কবুতর ফবুতরকে নিয়ে অনেক বেশি আলোচনা হতে দেখেছি বা কথা হতে দেখেছি। এগুলোকে দিয়ে সব কিছু ডেসক্রাইব বা বিবরণ করা হয়, দেখবেন বিভিন্ন লেখাপেখাতে। কিন্তু কাকেদের কথা কজন বলে? কাকরা তো প্রচণ্ড ইন্টেলিজেন্ট, কিন্তু কাকেরা যেহেতু কালো বা একটা অন্য, কাকদের একটা নিচু জাত হিসেবে দেখা হয় পাখিদের মধ্যে, তোমরা সবাই জানো। তো এইখানে নানির যে গ্যাংটা আর কি রয়েছে বা যে জাতের, তারা তারা খুবই নিচু জাতের, কিন্তু তাদের জীবনযাপন প্রচণ্ড কষ্টের এবং প্রচণ্ড স্ট্রাগলের। তো সেই জীবনযাপনের মধ্যে নানির ক্যারেক্টারটা আসে এবং এসে ওদের অবস্থা পাল্টায়। কীভাবে না কীভাবে সেটার জন্য তো দেখতে হবে। তো সেই যে ভয়েস ওভারটা, যেভাবে কাকেদেরকে ডিসক্রাইব করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নানির ক্যারেক্টারটাকে আনা হচ্ছে এবং সেটার সঙ্গে খাপে খাপ রেখে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে, ভাই স্পিচলেস। দেখে না জাস্ট আমি চুপ হয়ে গেছি কিছুক্ষণের জন্য, কী করেছে! তো আমি এটার জন্য খুব এক্সাইটেড। এটা পরের বছর আসছে 2026-এ মার্চের টাইম করে রিলিজ করছে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে। আগে তো হিট 3 দেখবই, তারপর আবার এইটা। তো নানির কাজে আমি দেখার চেষ্টা করি, যেটাই আসুক না কেন। তো আমি প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা বলবো যেটা মূলত নিয়ে সবাই এক্সাইটেড, এবং আমরা জিৎ এবং প্রসিদ্ধ, অর্থাৎ দুই জিৎ। আশা করেছিলাম টলিউড কাঁপাবে, কিন্তু না ভাই, বলিউডও কাঁপিয়ে দিচ্ছে। ভাবো, বাংলার দুজন সুপারস্টার, তারা এসে নেটফ্লিক্সের এখনও পর্যন্ত মোস্ট হাইপ সিরিজ বানিয়ে দিল। খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মতো হাইপ আজ পর্যন্ত নেটফ্লিক্সে কোনো কাজের ক্ষেত্রে এই হাইপ কখনো ক্রিয়েট হয়নি, যে এত সবাই এক্সাইটেড। এবং বাঙালিদের পাওয়ার আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছে, কী লেভেলের এক্সাইটমেন্ট, কী লেভেলের ক্রেজ এই দুজনের জন্য, জিৎ এবং প্রসেনজিতের জন্য। তো ভাই আনবিলিভেবল একটা ব্যাপার ঘটছে। প্লাস টলিউডের তো আজকের অ্যানাউন্সমেন্টটা দেখে ফেটে যাবে, কারণ নেটফ্লিক্সের অফিসিয়াল জায়গা থেকে জিৎ এবং প্রসেনজিৎকে যেভাবে ট্রিবিউট দেওয়ানো হয়েছে রাইটিংয়ের মাধ্যমে, বলছে জিৎ প্রসেনজিৎ, কিন্তু লেখা তো নেটফ্লিক্সের তরফ থেকে। তাদেরকে যেটা স্ক্রিপ্ট পাঠানো হয়েছে সেটা জিৎ প্রসেনজিৎ অ্যাক্টিং করে আমাদেরকে দেখাচ্ছে। তো সেখানে প্রসেনজিৎ জিৎকে বস বলে ডাকছে এবং বলছে যে বস সবসময় স্টাইলে থাকে। আর জিৎদা তখন সঙ্গে সঙ্গে জানাচ্ছে যে না না, আসল ওজি বস তো তুমি তো ইন্ডাস্ট্রি, হিন্দিতে আর কি কথাবার্তা হচ্ছে। তারপর প্রসেনজিৎ বলছে যে অ্যাকশনটা তো জিৎ সামলে রেখে দেবে এই সিরিজে। আর জিৎদা বলছে ড্রামা বুম্বাদার থেকে ভালো কেউ সামলাতে পারে না। তো অ্যানাউন্সমেন্ট লেভেলটা ভাই দারুণ করেছে। অ্যানাউন্স হচ্ছে বা কবে আসছে এটা বড় কথা নয়, কীভাবে অ্যানাউন্সমেন্টটা আনছে নেটফ্লিক্স, এটা অনেক বেশি প্রাউড মুমেন্ট সিরিয়াসলি বলতে গেলে। এবং আজকে খুব হ্যাপি জিৎদা এবং প্রসেনজিতের জন্য, দুজনের জন্যই প্রচণ্ড পরিমাণে হ্যাপি। এই রকম একটা মোমেন্টের অপেক্ষায় ছিল এবং এই দুজন প্রমাণ করলো যে বাংলা স্টারদের ভ্যালুটা কতটা এই সিরিজটায় কাজ করে। এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। নিয়ে কারোর হেট রেট করে বা সমালোচনা করার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। এটা গোটা বাংলার জন্য একটা বিরাট বড় একটা মোমেন্ট আমাদের কাছে। এবং তোমাদেরকে আমি আগেই রিলিজ ডেট জানিয়ে দিয়েছিলাম সবার আগে ভিডিও করে, তখন কেউ ভিডিও করেনি, আমি সবার আগে বলে দিয়েছিলাম যে এটার রিলিজ ডেট সম্ভবত হতে চলেছে ঈদের আগেই, এবং খুব সম্ভবত 20 মার্চ রিলিজ করতে চলেছে। তো একদমই ঠিক শুনছো, খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু অনেকটা আগেই রিলিজ করছে, ঈদের আগে। এবং যে কারণে আমি খুব খুশি যে আমাদেরকে আর বেশি দিন ওয়েট করতে হবে না। ট্রেলার তোমাদেরকে তো বলেই দিয়েছি, 5 তারিখ অর্থাৎ পরশু দিন আসতে চলেছে। কলকাতাতে ইভেন্ট হবে, তো দেখা যাক কখন আসে, টাইমটা এক্ষুনি বলতে পারছি না, তবে মারাত্মক কিছু একটা হতে চলেছে। প্লাস
এখানে যে অ্যাকশানের গুরুত্ব থাকবে সেটা তো বুঝিয়ে দেওয়া হলোই বুম্বাদার ডায়লগের মাধ্যমে। তো একদমই শিওর 20 মার্চ অফিসিয়ালি রিলিজ করছে। তো আর হাতে বেশি দিন টাইম নেই, আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এবং আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা প্রচণ্ড আনন্দ করেছি। নেটফ্লিক্সকে ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।